বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের অধ্যায় 11 এর অন্তর্কলন। তো আমি এর আগে লেকচারগুলিতে অধ্যায় 7 লেখা ছিল, তো আমি অধ্যায় 7 হচ্ছে পুরনো রাইটারের বই। তো আমি যেহেতু আকমল হোসেন মালিহা স্যারের বই থেকে দিচ্ছি, তো ওই বইয়ে দেওয়া আছে যে অন্তর্কলন 11তম অধ্যায়। তো আজ হচ্ছে এই অন্তর্কলনের 10 নম্বর লেকচার। আজকে গত লেকচার পর্যন্ত আমি লগের সূত্র আলোচনা করেছিলাম, তারপর লগের ভিত্তি ই ছাড়া যদি অন্য কিছু হয়, বেস যদি ই ছাড়া অন্য কিছু হয়, তাহলে কোন সূত্রে অন্তর্কলন করতে হয় আমি গত লেকচারে দেখিয়েছিলাম। তো আজকে বলেছিলাম আমি এই গুণের নিয়মে অন্তর্কলন দেখাবো। তো যেহেতু গুণের নিয়মে অন্তর্কলন দেখানোর কথা, তো আজকে লগের আরেকটা নিয়ম অর্থাৎ আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা আমি আলোচনা করব। যেমন যদি কোনো একটা স্থির সংখ্যা a টু দি পাওয়ার x এর অন্তর্কলন, যেমন a টু দি পাওয়ার x, a হচ্ছে কি একটি স্থির সংখ্যা। যদি কোনো স্থির সংখ্যার উপর চলক থাকে, আমরা জানি স্থির সংখ্যার অন্তর্কলন কি হয়, শূন্য হয়। যদি স্থির সংখ্যার উপর, যেমন একটা সংখ্যা হচ্ছে কত 10 এর উপর কি আছে, একটা চলক আছে, 10 এর উপর একটা চলক আছে, তাহলে এই যে স্থির সংখ্যার উপর চলক যদি থাকে, তাহলে এই অঙ্কটা কিভাবে করতে হয়। যেমন আমরা দেখেছিলাম কি e টু দি পাওয়ার x এর অন্তর্কলন কি হয়, e টু দি পাওয়ার x এর অন্তর্কলন e টু দি পাওয়ার x হয়। e টু দি পাওয়ার x এর অন্তর্কলন কি হয়, e টু দি পাওয়ার x হয়। তো বেস যদি e ছাড়া অন্য কোনো সংখ্যা হয় এবং পাওয়ারটা যদি চলক হয়, e এর পাওয়ার কি হতে হবে, চলক হতে হবে, তখন বেসটা e এবং পাওয়ারটা চলক হতে হবে, তখন কি e টু দি পাওয়ার x এর অন্তর্কলন e টু দি পাওয়ার x হয়। কিন্তু এখানে বেস e ছাড়া অন্য কোনো একটি স্থির সংখ্যা আর পাওয়ারটা হচ্ছে কি চলক। সেই স্থির সংখ্যা এটাকে আমরা কি ধরলাম, এটাকে আমরা প্রতীক আকারে ধরলাম a। তাহলে কি হতে হবে, a টু দি পাওয়ার x এর অন্তর্কলনের ক্ষেত্রে কি হতে হবে শর্ত, a টু দি পাওয়ার x এর অন্তর্কলন করতে হলে পাওয়ারটা কি হতে হবে, পাওয়ারটা চলক হতে হবে, পাওয়ারটা হতে হবে চলক, এবং বেসটা হতে হবে কি স্থির সংখ্যা, বেসটা হতে হবে কি স্থির সংখ্যা, স্থির সংখ্যা, বেসটা হতে হবে কি স্থির সংখ্যা। তো এই ক্ষেত্রে আমরা আমাদের অন্তর্কলনের নিয়মটাকে আমি এখানে দেখাই। অন্তর্কলনের সূত্রটা হচ্ছে d a টু দি পাওয়ার, যেমন y ইকুয়াল a টু দি পাওয়ার x যদি দেওয়া থাকে, তাহলে এই y এর অন্তর্কলন যদি আমরা করতে চাই, dy বাই dx, এটার অন্তর্কলন যদি আমরা করতে চাই, তাহলে dy এর জায়গায় কি আছে, a টু দি পাওয়ার x আছে, y এর জায়গায় আছে কি a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই dx। তাহলে এর অন্তর্কলন হবে, অন্তর্কলনের সূত্র হচ্ছে dy বাই dx সমান a টু দি পাওয়ার x ইনটু ln a। এটাই হচ্ছে আমাদের অন্তর্কলনের সূত্র। কোন স্থির সংখ্যার উপর, এটাই হচ্ছে আমাদের কি সেই সূত্র। অর্থাৎ স্থির সংখ্যার উপর পাওয়ার যদি, স্থির সংখ্যার পাওয়ার যদি চলক থাকে, স্থির সংখ্যার পাওয়ার যদি চলক থাকে, তাহলে এর অন্তর্কলন করতে হবে a টু দি পাওয়ার x ইনটু ln x। এটাই হচ্ছে এর অন্তর্কলন। এখন আমি একটা অঙ্ক করে দেখাই। যেমন এই সূত্রটা আমাদের এই পাশে থাক, আমি একটা অঙ্ক করে এখানে দেখাই। যেমন দেওয়া আছে y ইকুয়াল 10 লিখছিলাম আগে, তাহলে 10 টু দি পাওয়ার x লিখি, 10 টু দি পাওয়ার x লিখি। এটার অন্তর্কলন করতে চাই আমি কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। আমাদের এই ফরম্যাটে দেখি আমরা নিয়ে যেতে পারি কিনা। এ হচ্ছে কি বেস বা ভিত্তি, ভিত্তিটা হতে হবে কি স্থির সংখ্যা, আর পাওয়ার কি হতে হবে, পাওয়ার হতে হবে কি চলক, পাওয়ারটা হতে হবে চলক। তাহলে 10 বেস হচ্ছে 10, এটা হচ্ছে স্থির সংখ্যা, এর পাওয়ার হচ্ছে x, পাওয়ারটা হচ্ছে কি x, যেটা কি একটা চলক। তাহলে এর অন্তর্কলন যদি আমরা করতে চাই, কার সাপেক্ষে করব, x এর সাপেক্ষে, তাহলে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই dy বাই dx সমান dy এর মান কি 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার কি, 10 এর উপর পাওয়ার কি আছে, 10 এর উপর পাওয়ার আছে x, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তো এই ক্ষেত্রে শর্ত হচ্ছে কি আমাদেরকে বেজের সাথে a এর পাওয়ারের মিল থাকতে হবে। অন্তর্কলন করার সময় কি, ওই যে পাওয়ারের সূত্রে আমরা করছি, লগের সূত্রে করছি, বেজের সাথে কি হতে হবে, পাওয়ারের সূত্রে যদি হয়, তাহলে বেজের সাথে x এর মিল থাকতে হবে, বেজের সাথে কি x এর মিল থাকতে হবে বা লবের মিল থাকতে হবে। তাহলে এখানে
বেজ এক্স এর সাথে এর পাওয়ার কি মিল থাকতে হবে, যেমন ই টু দি পাওয়ার এক্স এর অন্তর্কলনে কি ছিল, যে বেজের সাথে ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ ই এর পাওয়ারের মিল থাকতে হবে, এখানে স্থির সংখ্যার পাওয়ারের মিল থাকতে হবে। যদি স্থির সংখ্যার পাওয়ারের মিল থাকে তাহলে অন্তর্কলনটা হবে ডিওয়াই বাই ডিএক্স সমান হবে এ টু দি পাওয়ার এক্স অর্থাৎ যা আছে তা, তাহলে কি আছে 10 টু দি পাওয়ার এক্স, 10 টু দি পাওয়ার এক্স ইনটু লন এ, লন এ এর জায়গায় এখানে কত আছে, এ এর জায়গায় আছে 10, তাহলে লন 10 হবে, লন 10 হবে। এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই হচ্ছে আমাদের স্থির সংখ্যার উপর যদি পাওয়ার থাকে তাহলে এর অন্তর্কলন। এখন আমরা দেখবো স্থির সংখ্যার পাওয়ার পাওয়ার যদি বেজ যদি এক্স না থাকে অন্য কিছু থাকে, বেজ পাওয়ার যদি এক্স ছাড়া অন্য কিছু থাকে, অর্থাৎ দেখি একটা অঙ্ক এখানে দেখাই, যেমন আমার বইয়ে দেওয়া আছে, এখানে একটা অঙ্ক দেওয়া আছে এ টু দি পাওয়ার 3x, এভাবে লিখছে যে এ টু দি পাওয়ার 3x, এই সূত্রটা এখানে লেখা থাকাম, এই অংশটুকুর দরকার নাই আমাদের, এই সূত্রটা আমি এইখানে লিখি যে ডি এ টু দি পাওয়ার এক্স বাই ডিএক্স সমান এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা থাক। এখন একটা অঙ্ক দেয়া আছে কি এ টু দি পাওয়ার 3x, এখন এই যে এ টু দি পাওয়ার 3x, এটাকে এ হচ্ছে কি একটি স্থির সংখ্যা, এ হচ্ছে একটি স্থির সংখ্যা, এখন এইটাকে আমরা x এর সাপেক্ষে অন্তর্কলন করব, তাহলে আমি এখানে লিখি যে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাওয়া যায় dy বাই dx সমান y এর জায়গায় কি আছে, এটাকে আমি ধরলাম যে y ইকুয়াল, দেওয়া আছে কি y ইকুয়াল এ টু দি পাওয়ার 3x, y ইকুয়াল এ টু দি পাওয়ার 3x, এ টু দি পাওয়ার 3x দেওয়া আছে, y ইকুয়াল এ টু দি পাওয়ার 3x, তাহলে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই d এ টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই dx। এখন এখানে আমাদের শর্ত কি ছিল, বেজের সাথে a এর পাওয়ারের মিল থাকতে হবে, মানে বেজ কত আছে x আছে dx, আর a এর পাওয়ার কত আছে 3x, অর্থাৎ বেজ হচ্ছে x, a এর পাওয়ার হচ্ছে 3x, তাহলে বেজের সাথে কি a এর পাওয়ারের কি নাই, মিল নাই। যদি মিল না থাকলে আমাদের কি করতে হবে, বেজ মিলিয়ে নিতে হতো। বেজ মিলানোর সূত্র কি, বেজ মিলানোর সূত্র আমরা পাওয়ারে যেভাবে করছিলাম, লগে যেভাবে করছিলাম, ঠিক একইভাবে এইখানেও, এবং ই এর পাওয়ার ই এর অন্তর্কলনে যেভাবে বেজ মিলাইছিলাম এখানেও এই একইভাবে আমরা বেজ মিলাবো। বেজ মিলানোর ক্ষেত্রে কি করব, প্রথমে লবে যা আছে তা লিখবো, লবে যা আছে তা লিখবো, তাহলে লবে আছে এ টু দি পাওয়ার 3x এবং হরে লিখবো এ এর পাওয়ার যা আছে তা হরে লিখবো, ডি লিখে এ এর পাওয়ারটা হরে লিখবো, তাহলে ডি লিখলাম, লিখে এ এর পাওয়ারটা, এ এর পাওয়ার কত আছে, এ এর পাওয়ার হচ্ছে 3x, তাহলে এ এর পাওয়ারটা, এ বাদে এ এর পাওয়ারটাকে আমরা হরে লিখবো, তাহলে এ এর পাওয়ার কত আছে 3x, তাহলে এ এর পাওয়ার 3x লিখলাম, লেখার পর প্রথমে লবে যা আছে তাই লিখলাম, তারপর এ বাদে এ এর পাওয়ারটাকে লিখবো, নিচে কি লিখবো, ডি লিখে এ এর পাওয়ারটাকে লিখবো, ডি লিখে এ এর পাওয়ারটাকে লিখলাম, এ এর পাওয়ার কত 3x, তাহলে 3x টাকে লিখলাম, তারপর দ্বিতীয় আরেকটি ভগ্নাংশ চিহ্ন দিব, দিলাম, দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখবো, তাহলে এই অংশটাকে দ্বিতীয় ভগ্নাংশের লবে এনে লিখবো, দ্বিতীয় ভগ্নাংশের লবে যদি এনে লিখি তাহলে 3x ডিভাইডেড বাই দ্বিতীয় ভগ্নাংশের হরে কি লিখবো, দ্বিতীয় ভগ্নাংশের হরে dx লিখবো। তো বেজ মিলানোর পর আমরা জানি বেজ মিলানোর পর দ্বিতীয় অংশটা কোথায় যায়, পাওয়ারের সূত্রে চলে যায়, বেজ মিলানোর পর দ্বিতীয় অংশটা পাওয়ারের সূত্রে চলে যায়। এখন আমরা অন্তর্কলন করি, প্রথমে আমরা এই অংশের অন্তর্কলনটুকু করব, এই অংশের অন্তর্কলনটুকু করব, তো এইটা স্থির সংখ্যার উপর চলক দিয়ে আছে, তাহলে এই সূত্রে অন্তর্কলন পড়ছে, অর্থাৎ এ টু দি পাওয়ার x এর অন্তর্কলন, এ টু দি পাওয়ার x এর অন্তর্কলন যদি হয় তাহলে এই সূত্র তো আমরা জানি dy বাই dx সমান এইটুকুর অন্তর্কলন যদি করি, এ টু দি পাওয়ার x এর অন্তর্কলন কি এ টু দি পাওয়ার x ইনটু লন a, তাহলে এ টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x, x এর জায়গায় কত আছে 3x আছে, তাহলে এ টু দি পাওয়ার x এর জায়গায় আছে 3x ইনটু লন x, লন a হবে, a এর জায়গায় কি আছে, এর জায়গায় a আছে, তাহলে লন a, লন a, এবং এর পরের অংশটুকু কোথায় যায়, পাওয়ারের সূত্রে যায়, পরের অংশটুকু পাওয়ারের সূত্রে যায়, তো পরের অংশটুকু যদি পাওয়ারের সূত্রে যায়
x এর সাপেক্ষে 3x এর অন্তর্কলন কি হবে? x এর সাপেক্ষে 3x এর অন্তর্কলন হবে 3। x এর সাপেক্ষে x এর অন্তর্কলন হচ্ছে 1, যেহেতু 3 টা স্থির সংখ্যা সহগ যা আছে তাই থাকবে। তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 3। এখন এর পরের লাইন যদি আমাদের অন্তর্কলন করা আছে, পরের লাইন যদি গুছিয়ে লিখি, ln a * 3, তাহলে এই 3 টাকে আমি আগে নিয়ে লিখবো। ln a এর সাথে এই 3 এর কিন্তু কোনো সম্পর্ক নেই, তাহলে dy বাই dx সমান এই 3 টাকে যদি আমি আগে নিয়ে লিখি, তাহলে 3a টু দি পাওয়ার 3x ইনটু ln a, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে একটা অঙ্ক করলাম। এখন 2 নম্বরে এই সেম প্যাটার্নের আরেকটা অঙ্ক দেওয়া আছে, সেম প্যাটার্নের আরেকটা অঙ্ক দেওয়া আছে, যেমন y ইকুয়াল 10 টু দি পাওয়ার 5x মাইনাস 3, y ইকুয়াল 10 টু দি পাওয়ার 5x মাইনাস 3। এইটা অন্তর্কলন করতে হবে। এটা কোথায় গেছে? a টু দি পাওয়ার x এর অন্তর্কলনে গেছে। তো এইটার অন্তর্কলন এখন আমরা করব। কার সাপেক্ষে করব? x এর সাপেক্ষে করব। তো 10 এর পাওয়ার 5x মাইনাস 3, এখানে কিন্তু x আছে, x এর সাপেক্ষে অন্তর্কলন করব। তাহলে লিখি x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, এই বাংলা কথাটা আমি এখানে লিখছি, x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে dy বাই dx সমান y এর জায়গায় কি আছে? d 10 টু দি পাওয়ার 5x মাইনাস 3 ডিভাইডেড বাই dx। সুতরাং dy বাই dx সমান, এখন আমাদের অন্তর্কলনের সূত্র, এটা কি কোন সূত্রে পড়ছে? a টু দি পাওয়ার x এর সূত্রে পড়ছে। অর্থাৎ a টু দি পাওয়ার x এর সূত্রে পড়ছে। তো a টু দি পাওয়ার x এর সূত্র কি? a টু দি পাওয়ার x ইনটু ln a, a টু দি পাওয়ার x ইনটু ln a। এখন এটা লিখতে হলে আমাদের কি করতে হবে? বেজের সাথে a এর পাওয়ারের মিল থাকতে হবে। বেজ কি আছে? x, a এর পাওয়ার কত? 5x মাইনাস 3। তাহলে বেজের সাথে কি a এর পাওয়ারের কোনো মিল নাই। তো মিল না থাকলে কি করতে হবে? বেজ মিলিয়ে নিতে হয়। বেজ মিলানোর জন্য আমরা আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। যেমন প্রথমে লবে যা আছে তাই লিখব, d লিখে লবে যা আছে তাই লিখব, d 10 টু দি পাওয়ার 5x মাইনাস 3 ডিভাইডেড বাই, নিচে কত? হরে কি লিখব? হরে 10 এর পাওয়ার যা আছে তা লিখব, 10 বাদে 10 এর পাওয়ারটা যা আছে তা লিখব। তাহলে 10 এর পাওয়ার কত আছে? 10 এর পাওয়ার আছে 5x মাইনাস 3 লিখলাম। লেখার পর দ্বিতীয় আরেকটি ভগ্নাংশ চিহ্ন দেব, দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের লবে লিখব d 5x মাইনাস 3, এবং দ্বিতীয় ভগ্নাংশের হরে লিখব কি? dx লিখব। দ্বিতীয় ভগ্নাংশের হরে dx লিখলাম। তাহলে এইটা কাটা গিয়ে এইটা অর্থাৎ এই অংশটুকু থাকলো। এখন এই অংশে একটা অন্তর্কলন হবে, এই অংশে আরেকটা অন্তর্কলন হবে। আমরা জানি বেজ মিলানোর পর দ্বিতীয় অংশ পাওয়ারের সূত্রে চলে যায়, তাহলে এই অংশের অন্তর্কলন এখন করি, dy বাই dx সমান a টু দি পাওয়ার x এর অন্তর্কলন কি? a টু দি পাওয়ার x ইনটু ln a। তাহলে a টু দি পাওয়ার x এর জায়গায় কত আছে? 10 আছে। a টু দি পাওয়ার x, x এর জায়গায় কত আছে? x এর জায়গায় আছে 5x মাইনাস 3 ইনটু ln a, ln লিখি, ln a, a এর জায়গায় কত আছে? a এর জায়গায় আছে কত? 10, a এর জায়গায় আছে 10, তাহলে ln 10। তাহলে এই অংশের অন্তর্কলন আমরা এইটুকু পাইছি। এখন এই অংশ বাকিটুকুর অন্তর্কলন, এই অংশটুকুর অন্তর্কলন কি হবে? পাওয়ারের সূত্রে হবে। এই অংশের অন্তর্কলন x এর সাপেক্ষে যদি আমরা 5x এর অন্তর্কলন করি, তাহলে কত দাঁড়ায়? x এর সাপেক্ষে 5x এর অন্তর্কলন হলে 5 হয়, আর মাইনাস 3 এর অন্তর্কলন আমরা জানি স্থির সংখ্যার অন্তর্কলন কি হয়? 0 হয়। তাহলে এখানেই শেষ। তাহলে এখন এটাকে আমরা একটু গুছিয়ে লিখি, dy বাই dx সমান এই 5টাকে যদি আগে নিয়ে যাই, ln 10 এর সাথে কিন্তু এই 5 এর কোনো সম্পর্ক নাই। এটা কি এই টোটাল অংশের সাথে এটা গুণাকারী আছে, বা ln 10 এর সাথে এটা গুণাকারী আছে। তাহলে এই 5টাকে আমি আগে নিয়ে যাই, তাহলে 5 ইনটু 10 টু দি পাওয়ার 5x মাইনাস 3 ইনটু ln 10। এখন এই 5 আর এই 10 কখনো গুণ করে দিও না। এই 5 আর 10 গুণ হতো যদি 10 এর পাওয়ার 5x মাইনাস 3 টা না থাকতো, তাহলে 5 ইনটু 10 কত হইতো? 50 হইতো। যেহেতু 5 ইনটু 10 এর পাওয়ার 5x মাইনাস 3 আছে,
তাই 5 এর সাথে এটা গুণ হবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। 5 10 টু দি পাওয়ার x। আমি এই 10টাকে একটু ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 10 এর পাওয়ার হচ্ছে এটা। তাহলে 2 নাম্বার অঙ্কটা আমরা করলাম। এখন 3 নাম্বার আরেকটা অঙ্ক দেওয়া আছে যে a টু দি পাওয়ার 1 মাইনাস x কিউব। a to the power y equal a to the power 1 minus x cube 1 minus x cube। তাহলে এটাকে এখন x এর সাপেক্ষে অন্তর্কলন করব, x এর সাপেক্ষে অন্তর্কলন করব। x এর সাপেক্ষে এইটাকে যদি অন্তর্কলন করি তাহলে কি dy বাই dx সমান dy এর জায়গায় আছে a to the power 1 minus x cube divided by dx। এখন এটাও কি a এর সূত্রে পড়ছে, a এর সূত্রে যদি পড়ে অন্তর্কলনের সূত্র হচ্ছে কি a to the power x into ln x। তাহলে a to the power x আমরা তখন লিখতে পারবো যখন বেজের সাথে বেজ x এর সাথে a এর পাওয়ারের মিল থাকবে। এখানে বেজ হচ্ছে x আর a এর পাওয়ার হচ্ছে 1 minus x কিউব। তাহলে বেজের সাথে a এর পাওয়ারের কি নাই, কোনো মিল নাই। মিল না থাকলে আমরা এখানে বেজ মিলাবো। বেজ মিলানোর সূত্র যেভাবে সবসময় যেভাবে মিলাই এভাবেই মিলাবো। যেমন প্রথম ভগ্নাংশ চিহ্ন দিলাম, দিয়ে লবে যা আছে তাই লিখলাম, ডি লিখে লবে যা আছে তাই লিখলাম, a টু দি পাওয়ার 1 মাইনাস এক্স কিউব এবং হরে লিখবো এ ডি লিখে, হরে ডি লিখে a এর পাওয়ার যা আছে তাই লিখবো। তাহলে a এর পাওয়ার কি আছে, a এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস এক্স কিউব, 1 মাইনাস এক্স কিউব। তারপর দ্বিতীয় ভগ্নাংশ চিহ্ন দিব, দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখবো। প্রথম ভগ্নাংশের হরে লিখছি ডি 1 মাইনাস এক্স কিউব এবং দ্বিতীয় ভগ্নাংশের লবে লিখবো কি, দ্বিতীয় ভগ্নাংশের লবে লিখছি, দ্বিতীয় ভগ্নাংশের হরে লিখবো ডিএক্স, হরে ডিএক্স। তাহলে এখন আমার শর্ত অনুযায়ী a টু দি পাওয়ার x বেজের সাথে a এর পাওয়ার যদি মিল থাকে তাহলে a টু দি পাওয়ার x ln a আমরা লিখতে পারি। দেখি বেজ হচ্ছে 1 মাইনাস x কিউব, বেজের সাথে a এর পাওয়ারের মিল আছে কিনা, 1 মাইনাস x কিউব বেজ এবং a এর পাওয়ার এই দুইটা কি মিল আছে, তাহলে এটাকে লিখতে পারবো a টু দি পাওয়ার x ইনটু ln a। আর পরের অংশ তো আমরা পাওয়ারের সূত্রে চলে যাই, আমরা জানি। তারপর এখানে এখন অন্তর্কলন করি, dy বাই dx dy বাই dx সমান ln a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x। তাহলে a টু দি পাওয়ার x এর জায়গায় কি আছে 1 মাইনাস x কিউব। যেহেতু আমরা বেজ মিলাইছি, বেজের সাথে a এর পাওয়ারের মিল থাকলে কি লিখতে পারি a টু দি পাওয়ার x। তাহলে a এর জায়গায় a আছে, পাওয়ারের জায়গায় কত আছে, x এর জায়গায় 1 মাইনাস x কিউব আছে, তাহলে পাওয়ারের জায়গায় 1 মাইনাস x কিউব ইনটু ln a, ln a। তাহলে এই অংশের অন্তর্কলন শেষ। এই পরের অংশের অন্তর্কলন, পরের অংশের অন্তর্কলন হচ্ছে x এর সাপেক্ষে, আমরা জানি পরের অংশ পাওয়ারের অন্তর্কলন, পাওয়ারের নিয়মে অন্তর্কলন হয়। বেজ মিলানোর পর দ্বিতীয় অংশ পাওয়ারের নিয়মে অন্তর্কলন হয়। x এর সাপেক্ষে 1 এর অন্তর্কলন হচ্ছে 0, x এর সাপেক্ষে মাইনাস x কিউবের অন্তর্কলন কি 0, মাইনাস x কিউবের অন্তর্কলন হচ্ছে আমরা জানি পাওয়ারটা আগে চলে আসে। তো আমি যেহেতু এখানে একটা মাইনাস আছে তো এই অংশটাকে আমি এখানে আলাদা করে একটু দেখাই, যে d 1 মাইনাস এক্স কিউব এর অন্তর্কলন যদি x এর সাপেক্ষে করি তাহলে এইভাবে লিখতে পারবো যে d 1 বাই dx, এখানে মাঝখানে কি আছে মাইনাস, মাইনাস দিলাম, মাইনাস দিয়ে আবার লিখলাম যে dx কিউব বাই dx। এখন x এর সাপেক্ষে 1 এর অন্তর্কলন কত হবে 0, কারণ আমরা স্থির সংখ্যার অন্তর্কলন জানি কত 0 হয়, মাইনাস আছে মাইনাস দিলাম। x এর সাপেক্ষে x কিউবের অন্তর্কলন, অন্তর্কলনের সময় পাওয়ারের নিয়মে কি আছে, পাওয়ারটা আগে চলে আসে, তাহলে 3টাকে আগে নিয়ে আসলাম, আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে x 3 থেকে যদি 1 বিয়োগ হয় তাহলে কত হবে 2 হবে পাওয়ার, তাহলে 3x স্কয়ার, 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার। তাহলে এই অংশের অন্তর্কলন, এই টোটাল অংশের অন্তর্কলন কি দাঁড়ালো মাইনাস 3x, আগে শূন্যটা আমি না লিখি। তাহলে এই অংশের অন্তর্কলন হচ্ছে কি মাইনাস 3x স্কয়ার, মাইনাস 3x স্কয়ার, এটাই হচ্ছে এই অংশের অন্তর্কলন। এখন এখানে একটা ছোট ভুল করছি, ভুলটা হচ্ছে এই যে মাইনাস 3x স্কয়ার এই টোটাল অংশের সাথে কিন্তু এই অংশটা গুণ আকারে আছে, আর আমি কি করছি এই যে মাইনাস 3x স্কয়ার দিয়ে এখান থেকে বুঝাচ্ছি যে এটা মাইনাস, যেহেতু এই অংশের সাথে এইটাও গুণ আকারে আছে তাহলে এই মাইনাসটা আছে বিদায় আমি এখানে একটা ব্র্যাকেট চিহ্ন দেব। যদি ব্র্যাকেট না দেই তাহলে বুঝাবে কি এই মাইনাসটা এই অংশ থেকে বিয়োগ বুঝাচ্ছে, আসলে বিয়োগ না, এই টোটাল অংশের সাথে এটা কি গুণ আকারে আছে। এখন এই অংশটাকে আমি সামনে নিয়ে যাব, সামনে যদি নিয়ে যাই তাহলে dy বাই
এক্স সমান এই অংশটাকে যদি সামনে নিয়ে যাই তাহলে মাইনাস 3x স্কোয়ার এ টু দি পাওয়ার 1 মাইনাস এক্স কিউব ইন্টু লন এ। লন এ এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অন্তর্কলনের ফলাফল। তাহলে এই তিনটা অঙ্ক আমরা করলাম। এরপর আরেকটা অঙ্ক আছে y ইকুয়াল এ টু দি পাওয়ার, তারপর আরেকটা অঙ্ক আছে y ইকুয়াল এ টু দি পাওয়ার, আমি এখানে রুট ওভার উঠানোর নিয়ম টিয়ম দেখাবো, এই অঙ্কটা আপাতত মুছে দিই। y ইকুয়াল এ টু দি পাওয়ার কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এ টু দি পাওয়ার কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, মেবি এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটার অন্তর্কলন করতে হবে। এইটার অন্তর্কলন করার আগে আমি এক কাজ করি, এই যে রুট ওভারটাকে এখান থেকে উঠানোর চেষ্টা করি। তো এই যে রুট ওভারটা উঠানোর জন্য আমি এখানে আলাদা করে লিখি কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এই রুটটা আমি উঠাতে চাই। তো রুট উঠানোর জন্য কি করতে হয়, আমরা জানি রুটের ভেতরে যা আছে এই এই যে কিউব রুটটা এই টোটালটার উপরে আছে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে ব্র্যাকেটে লিখলাম। লেখার পর যেহেতু আমি এই রুট ওভারটাকে উঠাতে চাই, এখানে হুল পাওয়ার কত আছে, এই হুল পাওয়ার কত আছে 1 আছে, কিছু নাই মানে হুল পাওয়ার কত আছে 1 আছে। তো রুট ওভারটা উঠানোর জন্য এই ব্র্যাকেট দিলাম, টোটালটার উপর একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে এই পাওয়ারের এখানে একটা ভগ্নাংশ চিহ্ন দিলাম, পাওয়ারের এখানে কি করলাম একটা ভগ্নাংশ চিহ্ন দিলাম, দিয়ে ভগ্নাংশ চিহ্ন দিয়ে এই রুটের ভিতরে যা আছে, রুটের ভিতরে কত আছে 3 আছে, এই 3টাকে এই ভগ্নাংশ চিহ্নের নিচে লিখবো। আর এখানে এই যে ব্র্যাকেটের উপর হুল পাওয়ার এখানে কত আছে, এখানে কিছু নাই মানে 1 আছে, এই 1টাকে উপরে লিখবো। তাহলে রুট ওভার উঠানোর নিয়ম কি, ব্র্যাকেট দিলাম, দিয়ে একটা পাওয়ারের উপরে একটা ভগ্নাংশ চিহ্ন দিলাম এবং রুটের ভিতরে যা আছে তা হরে লিখলাম। লেখার পর এখানে হুল পাওয়ার যা আছে তা লবে লিখলাম, অর্থাৎ এক্স এর পাওয়ারটাকে কি লিখতে হবে, লবে লিখতে হবে, লিখলাম। তাহলে 1/3 কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার অর্থ হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, এটাই হচ্ছে রুট ওভার উঠানো। তাহলে আমি রুট ওভার তো উঠাইলাম এখানে, তাহলে লিখি y ইকুয়াল এ টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1/3 এটাকে উঠালাম রুট ওভার। এখন এখানে এ এটা হচ্ছে একটি স্থির সংখ্যা, এর পাওয়ার কি আছে, এইখানে যে পাওয়ার x আছে, চলক x আছে, এই এর কারণে এটা কি এই সূত্রে চলে গেছে, এ টু দি পাওয়ার x এর সূত্রে চলে গেছে। তাহলে এখন x এর সাপেক্ষে এই x এর সাপেক্ষে অন্তর্কলন করব, x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাওয়া যায় x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাওয়া যায় dy বাই dx সমান d এ টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই dx। এখন x এর a টু দি পাওয়ার x এর অন্তর্কলন আমরা জানি কি, a টু দি পাওয়ার x এর অন্তর্কলন হচ্ছে a টু দি পাওয়ার x ইনটু ln a। তো যেহেতু এই এটা কখন লিখতে পারবো, যখন বেজ x এর সাথে a এর পাওয়ার কি থাকবে, মিল থাকবে। এখানে বেজ x এর সাথে a এর পাওয়ার কি আছে, মিল আছে নাই, মিল নাই। তো মিল না থাকলে কি করতে হবে, বেজ মিলিয়ে নিতে হবে। তো বেজ মিলানোর জন্য আমরা dy বাই dx লেখার পর প্রথমে d লিখে লবে যা আছে তাই লিখবো। তো লবে আছে a টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, আর নিচে লিখবো d লিখে a এর পাওয়ার যা আছে তাই লিখবো। তো a এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 লিখলাম। লিখার পর দ্বিতীয় আরেকটি ভগ্নাংশ চিহ্ন দেব, দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশ লবে তাই লিখব। তাহলে এই অংশটাকে কপি করে এনে এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে যদি কপি করে বসিয়ে দিই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, আর দ্বিতীয় ভগ্নাংশের হরে লিখবো dx। তাহলে এই dxটাকে এখানে লিখলাম। লেখার পর তখন এই অঙ্কটুকু এই অংশে করি, মিনিট ধরে খাও শেষই যেন আমার। তাহলে এ টু দি পাওয়ার x এর অন্তর্কলন কি হয়, এ টু দি পাওয়ার x ইনটু ln a। তাহলে শর্ত হচ্ছে কি বেইজের সাথে a এর পাওয়ারের মিল থাকতে হবে। এখানে বেইজ হচ্ছে কি 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3, তাহলে a এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3। তাহলে বেইজের সাথে a এর পাওয়ারের কি আছে, মিল আছে। যদি মিল থাকে তাহলে আমরা এটা লিখতে পারি যে dy বাই dx সমান
a to the power 1 minus x square whole power 1 by 3 into ln a বলতে a বোঝাচ্ছে ln a। তাহলে এই অংশের অন্তর্কলন হচ্ছে এইটা, বাকি অংশটুকু কি পাওয়ারের নিয়মে চলে যায়। তো পাওয়ারের নিয়মে গেলে এখানে কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার পাওয়ার কত আছে 1 ছাড়া অন্য কিছু। পাওয়ারের নিয়মে পাওয়ারটা হুল পাওয়ার যদি 1 ছাড়া অন্য কিছু থাকে, হুল পাওয়ার 1 ছাড়া অন্য কিছু থাকে তাহলে এখানে বেজ মিলিয়ে নিতে। তাহলে এই অংশেও আমরা বেজ মিলাবো। এই অংশে যদি বেজ মিলাই তাহলে লবে যা আছে প্রথম অংশে আমি এই অংশের অন্তর্কলন করছি, এইটা করে শেষ। এখন এইটার অন্তর্কলন করব। লবে যা আছে তাই লিখবো, ডি লিখে লবে যা আছে তাই লিখলাম 1 মাইনাস এক্স স্কোয়ার হুল পাওয়ার 1/3 এবং হরে লিখবো ডি লিখে হুল পাওয়ার বাদে যেই অংশ আছে সেই অংশটা লিখবো। তাহলে হুল পাওয়ার বাদে কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে লিখলাম। লিখার পর দ্বিতীয় আরেকটি ভগ্নাংশের চিহ্ন দিব, দিয়ে ডি লিখে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখবো 1 মাইনাস এক্স স্কোয়ার এবং দ্বিতীয় ভগ্নাংশের হরে লিখবো ডি এক্স লিখলাম। লিখার পর ডি ওয়াই বাই ডি এক্স সমান এ টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল পাওয়ার 1/3 ইন্টু লন এ এই অংশের অন্তর্কলন যদি করি আমরা জানি পাওয়ারের নিয়মে যদি অন্তর্কলন করি তাহলে বেজ এক্স এর সাথে বেজের সাথে কি আছে, বেজের সাথে লবের মিল আছে। লবের যদি মিল থাকে, বেজের সাথে যদি লবের মিল থাকে তাহলে লিখতে পারি কি পাওয়ারের নিয়মে পাওয়ারটা আগে চলে আসবে 1/3, পাওয়ারটা আগে চলে আসবে এবং পাওয়ার থেকে এক বিয়োগ যাবে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার আর 1/3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 1/3 থেকে যদি 1 বিয়োগ করি 1/3 মাইনাস 1 এর লসাগু হচ্ছে কত 3 যদি লসাগু হয় তাহলে এখানে আছে কত 1 মাইনাস এটা হবে 3, তাহলে ফাইনালি কত হবে মাইনাস 2/3। তাহলে এইখানে হবে কত মাইনাস 2/3 এই অংশের অন্তর্কলন এটাকে লিখলাম। এখন এই পরের অংশটুকু কি পাওয়ারের নিয়মে চলে যায়, পাওয়ারের নিয়মে যদি চলে যায় তাহলে 1 এর অন্তর্কলন 0 আর মাইনাস এক্স স্কোয়ারের অন্তর্কলন হবে মাইনাস 2x লিখলাম। এখন এই অংশটা আমাদের অন্তর্কলন করে শেষ, আমাদের কি অন্তর্কলন করে শেষ, আমি লাল কালি দিয়ে লিখি dy বাই dx সমান a টু দি পাওয়ার, আমি এই যে এইটাকে এখন একটু শর্ট করব যে 1 মাইনাস এক্স স্কোয়ার 1/3। এইটাকে আমি যখন এরকম ছিল এটাকে এইভাবে লিখতে পারি যে রুট ওভারের ভিতরে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার কিউব রুট, এটা এইভাবে লিখতে পারি। এই ফরম্যাটে যখন ছিল এটাকে আমরা ভেঙে এইভাবে লিখছিলাম, অর্থাৎ রুটের পরিবর্তে ভগ্নাংশ হুল পাওয়ার একটা ভগ্নাংশ চিহ্ন দিয়েছিলাম এবং রুটের ভিতর যা আছে ভগ্নাংশ হুল পাওয়ারের ভগ্নাংশ চিহ্নের হরে লিখছিলাম এবং হুল পাওয়ারটা লবে লিখছিলাম, হুল পাওয়ার 1 ছিল লবে লিখছিলাম। এই ফরম্যাট থেকে আমরা এখন আবার রুটের ফরম্যাটে আসতে চাই। রুটের ফরম্যাটে যেহেতু আসতে চাই তাই এই রুটটাকে নিয়েছিলাম কি হরে, তাহলে হর থেকে আবার রুটের ভিতরে নিয়ে যাব। তাহলে হর থেকে রুটের ভিতরে নিয়ে গেলাম আর হুল পাওয়ারটা কত আছে 1টা আর আমি লিখলাম না। তাহলে a টু দি পাওয়ার কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার লিখতেই পারি, লিখলাম ইন্টু লন এ লিখলাম। লিখার পর এই যে 1/3 এই 1/3টাকে লিখলাম 1/3 লিখলাম। লিখার পর এই যে মাইনাস এটা কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার হুল পাওয়ার মাইনাস 2/3। তো আমরা এইটাকে হুল পাওয়ার যদি মাইনাস থাকে আমি এখানে মাইনাসটাকে প্লাস করতে চাই, তো প্লাস যদি করতে চাই তাহলে এখানে 1 বাই এই টোটালটাকে নিচে নিয়ে যাব, নিচে যদি নিয়ে যাই তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার হুল পাওয়ার 2/3। উপরে যদি মাইনাস থাকে নিচে নিয়ে গেলে পাওয়ারটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে,
ইন্টু -2x এর পরের লাইন যদি আমি এখন এখানে লিখি যে dy বাই dx সমান a টু দি পাওয়ার কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু লন a এখানে এই যে 1/3 এটাকে যদি আমি একেবারে প্রথমে নিয়ে আসি, এই যে 1/3টাকে এখানে লিখলাম সমান সমান 1/3 আর এই অংশের 1 মাইনাস এক্স স্কোয়ার হোল পাওয়ার 2/3 এটাকে আমি এইভাবে লিখতে চাই, এভাবে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আর এই যে 3টা এখানে নিলাম, 3টাকে এখানে নিলাম, তো কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটার হোল পাওয়ার আছে 2/3, তো 2/3 এটা রুটের ভেতরে নিলে হোল পাওয়ারের হোল পাওয়ার হরে যেটা আছে এটা কিউবের ভিতরে চলে যাবে, রুটের ভিতরে চলে যাবে, এবং লবে যেটা আছে সেটা কি এখানে চলে আসবে। তাহলে এইভাবে লিখলাম, লেখার পর মাইনাস 2x লিখলাম। এরপরের লাইন যদি এখানে লিখি যে dy বাই dx, এটাকে এই যে মাইনাস 2x এটাকে আমি এই বাইরে একেবারে সবার সামনে নিয়ে আসতে চাই। তাহলে সামনে যদি নিয়ে আসতে চাই এভাবে লিখবো যে মাইনাস দিয়ে লিখবো 2, এই যে 2x এটা লবে আছে তো 2x, আর নিচে কত আছে 3 আছে, এই 3টাকে এখানে লিখলাম। লেখার পর এই অংশটুকু আমি কি এখানে সামনে নিয়ে আসছি, এই অংশটুকুকে সামনে নিয়ে আসছি 1/3 এর সাথে ম্যাচিং করে লিখছি। লেখার পর এই অংশটাকে আগে নিয়ে আসবো, এই অংশটাকে যদি আগে নিয়ে আসি তাহলে হবে আচ্ছা আমি আরেকটা লাইন বলুন লিখি 1/কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এই অংশের সাথে ম্যাচিং করে এখানে লিখি। লেখার পর বাকি আছে আমাদের এই অংশটুকু এর থেকে এই অংশটুকু, তাহলে লিখবো a টু দি পাওয়ার কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু লন a। আমি এই টোটাল অংশটুকুকে এই পাশে লিখবো, এখন এই পাশে লিখবো y ইকুয়াল a টু দি পাওয়ার কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এর অন্তর্কলনের রেজাল্ট হচ্ছে যে dy বাই dx সমান মাইনাস কি 2x বাই 3 কিউব রুট অফ 3 ইন্টু কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু লন a। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই রেজাল্ট। আগে কিন্তু একটা মাইনাস আছে, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। এটাই হচ্ছে আমাদের সেই রেজাল্ট। এখন আরেকটা অঙ্ক দেওয়া আছে, y ইকুয়াল a টু দি পাওয়ার 7x minus 5 divided by a to the power a 2x plus 7x 2 plus 7x এখন এর অন্তর্কলন করব। এখন এর অন্তর্কলন করার আগে আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি বেজ যদি সেম থাকে তাহলে পাওয়ারে বেজ যদি সেম থাকে গুণাকারে থাকলে পাওয়ারে যোগ হয়, আবার বেজ যদি সেম থাকে ভাগ আকারে থাকে
তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে a বাই a এটা কি বেস সেম আছে এবং ভাগাকার আছে, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে বিয়োগ হবে, তাহলে a টু দি পাওয়ার 7x মাইনাস 5 এইটা থেকে এই অংশটা বিয়োগ হবে, বিয়োগ যেহেতু বিয়োগ চিহ্ন আছে আগে তাই এখানে এটাকে ব্র্যাকেটে রাখলাম 2 প্লাস 7x, তাহলে y ইকুয়াল a টু দি পাওয়ার 7x মাইনাস 5, এই মাইনাস আর 2 এর আগে আছে প্লাস, তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস 7x এর আগে আছে প্লাস, বাইরে আছে মাইনাস, প্লাস এ মাইনাস 7x। সুতরাং y ইকুয়াল এই 7x প্লাসের আর এই 7x আছে মাইনাসে, তো মাইনাসের 7x আর মাইনাস প্লাসের 7x ক্যান্সেল, তাহলে থাকলো a টু দি পাওয়ার -5 আর -2 যোগ করলে কত হয় -7 হয়, -7 হয়। যেহেতু a একটি স্থির সংখ্যা আর এর পাওয়ারও একটি স্থির সংখ্যা, তাহলে এটাকে যদি x এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে dy বাই dx সমান হবে d a টু দি পাওয়ার -7 বাই dx, x এটার অন্তর্কলন হবে কত 0, এটার অন্তর্কলন 0 হবে, কারণ a হচ্ছে একটি স্থির সংখ্যা আর এর পাওয়ার হচ্ছে -7 ও কি একটি স্থির সংখ্যা, তাহলে দুইটাই হচ্ছে কি স্থির সংখ্যা। তো যদি এমন থাকতো তাহলে এর জায়গায় যদি 2 থাকতো 2 টু দি পাওয়ার -7, তাহলে 2 একটি স্থির সংখ্যা -7 একটি স্থির সংখ্যা, আর স্থির সংখ্যার অন্তর্কলন কি হয় 0 হয়। তো আজকের লেকচার মোটামুটি এই পর্যন্ত, পরের লেকচারে আমি গুণের সূত্র নিয়ে আলোচনা করব, অন্তর্কলনের গুণের সূত্র নিয়ে আলোচনা করব পরবর্তী লেকচারে, 11তম লেকচারে। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।